হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে এবং গুরু বৈষ্ণবদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো বরুথিনী একাদশীর প্রাত মাহাত্ম্য কথা। এই একাদশী অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী আসছে, একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। এটা পড়েছে আপনার বৃহস্পতিবার 10ই বৈশাখ, ইংরাজি হচ্ছে 24শে এপ্রিল 2025। পালন হচ্ছে পরের দিন আপনার শুক্রবার সকাল 8টার মধ্যে। 10,000 বৎসর তপস্যা করে যেই ফল বা যেই পুণ্য লাভ করা হয়, এই বরুথিনী একাদশী ব্রত করলে সেই ফল লাভ হয়। তাহলে কেন আপনি এই একাদশী ব্রতটা করবেন না? ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে রাজা মান্ধাতা, রাজা ধুন্ধমার এরাও এই বরুথিনী একাদশী ব্রত করে স্বর্গলোক প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঘোড়াদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে হাতিদান, এবং হাতিদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান, ভূমিদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে আপনার তিলদান, তিলদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান, স্বর্ণদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কন্যাদান, কন্যাদান এবং ধেনুদান, এই দুটো সমান সমান। এই সব কিছুর উপরের দান হচ্ছে আপনার অন্নদান। অন্নদানের থেকে এবং উপরে যতগুলো দান বলা হয়েছে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে জ্ঞান দান। এইটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ যদি আপনি জ্ঞান অর্জন করে এই বরুথিনী একাদশী আপনি পালন করেন এবং সেদিন রাত জাগরণ করে ভগবান বাসুদেবের পুজো করেন, তাহলে আপনার যে পুণ্যফল লাভ হবে, এই পুণ্যফলে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনি স্বর্গলোক তো প্রাপ্ত হবেনই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা কথার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কোন কথাটা? যে কন্যাদান আর ধেনুদান এই দুটোর পুণ্য কিন্তু সমান সমান। তাহলে কন্যাদান করলেও আপনি যেই পুণ্য ফল পাবেন এবং ধেনুদান করলেও সেই পুণ্য ফল পাবেন। সেজন্য বলা হয়েছে যে কন্যার কামাই খেতে নেই বা কন্যার কামাই দিয়ে সংসারে কোনো কাজে আনতে নেই। কেননা কন্যার কামাই খাওয়া একটা পাপ। ওর বিয়ের সময়ে সমস্ত অলংকার, সুন্দর সুন্দর বস্ত্র আদি দান করে পবিত্র মনে তাকে যদি দান করতে পারেন, যে ফলটা আপনি পাবেন এই বরুথিনী একাদশী ব্রত করলে একই ফল আপনি পেয়ে যান। বলেছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে কন্যার কামাই খাওয়া থেকে বেঁচে থাকা উচিত। কেননা আপনার যখনই পুণ্য শেষ হবে, তারপরে কিন্তু যখনই এই কন্যার কামাই আপনি খেয়েছেন বা সংসারে কাজে লেগেছেন, তাহলে আপনাকে আবার সেই নরকে যেতেই হবে। এবং আর একটি বিশেষ কথা বলেছেন, সেটা আপনাকে আমি পড়ে শোনাবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রত করনেওয়ালা বৈষ্ণব পুরুষ দশমী তিথি को कांस, उड़द, मसूर, चना, कोदो, शाक, मधु, दूसरे का अन्न 2 बार भोजन तथा मैथुन इन 10 বস্তু কা পরিত্যাগ করে। অর্থাৎ আপনাকে এই 10টা জিনিসকে পরিত্যাগ করতে বলেছে দশমীর দিনে যদি কোনো বৈষ্ণব পুরুষ আপনি একাদশী পালন করেন। এবং একাদশী দিনে বলেছে জুয়া খেলা, নিন্দ